প্রিয় ভাই আমার, আপনার মা আছে, আপনি আপনার মায়ের মূল্যায়ন করুন। আপনি যদি নিজের মাকে কষ্ট দেন তাহলে জেনে রাখবেন আপনি কখনো জান্নাত পেতে পারেন না। কেননা মায়ের সেই ফর্সা চামড়া ডাক্তাররা ক্যাচ ক্যাচ করে কেটেছেন, এভাবে আপনাকে জন্ম দিয়েছেন। এটা হচ্ছে মায়ের সবথেকে বড় অপরাধ। এর জন্য আপনি মাকে কষ্ট দিচ্ছেন। সাধারণত আমরা কোনো মানুষ যখন কোনো মানুষের ক্ষতি করি, আমরা মানুষের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা উঠে বসি, আগ্রহী হয়ে পড়ি যে প্রতিশোধ নিতেই হবে। মায়ের অপরাধ হচ্ছে যে আপনি মায়ের পেটে থাকা অবস্থায় এত বেশি কষ্ট দিয়েছেন, কিন্তু তিনি তারপরও প্রতিশোধ নেওয়ার জন্য আপনি যখন জন্মগ্রহণ করলেন তখন আপনার গলা টিপে আপনাকে মেরে দেননি। মায়ের অপরাধ হচ্ছে এটা যে আপনি যখন পেটে ছিলেন তখন আপনাকে ওয়াশ করে মেশিনের সাহায্যে আপনাকে নামিয়ে দেননি, আপনাকে শেষ করে দেননি। জালসার কমিটির পক্ষ থেকে কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছেন যে পিতামাতা সম্পর্কে কিছু বলবেন, কেননা বর্তমানে অনেকেই চাকরি করছে, সরকারি চাকরি, কিন্তু তারা নিজের পিতামাতাকে নিজের দেশে ছেড়ে দিয়ে চলে আসছে, আর বড় বড় টাউনে তারা ঘর বাড়ি করছে, আরাম আয়েসে রয়েছে। আচ্ছা, আপনি একটু চিন্তা করুন, আপনি নিজের পিতামাতাকে কেন কষ্ট দিচ্ছেন? কেন কষ্ট দিচ্ছেন? যে আপনার পিতামাতার বড় অপরাধ হলো যে তারা আপনাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন, তাই না? আপনার মায়ের বড় অপরাধ হচ্ছে যে তিনি আপনাকে পেটে ধরেছেন। আপনি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলেন আপনি লাথি মেরেছেন, ঘুষো মেরেছেন, আপনি মাকে কত রকমভাবে কষ্ট দিয়েছেন। মা তখন ঘুম থেকে জেগে গেছেন, আর মা সারা রাত ঘুমাতে পারেননি সেই পেটের যন্ত্রণায়। এটা হচ্ছে আপনার মায়ের বড় অপরাধ। এজন্য আজকে আপনি সেই মা বাবাকে দেখছেন না। আপনার মায়ের বড় অপরাধ হচ্ছে যে সেই মা যখন সামান্য খাবার নিয়ে বসেছেন, খাবার খেতে খেতে আপনি যখন সেই মায়ের পেটের ভিতরে অনেক লাথি মেরেছেন, পা দিয়ে এবং হাত দিয়ে ঘুষো মেরেছেন, মাকে কষ্ট দিয়েছেন, পেটের অসহ্য যন্ত্রণায় খাবারটুকু সরিয়ে দিয়েছেন, মা খেতে পারেননি। এটা হচ্ছে মায়ের সব থেকে বড় অপরাধ। এজন্য আজকে আপনি সেই মা বাবাকে দেখছেন না। মায়ের অপরাধ হচ্ছে সাধারণত আমরা কোনো মানুষ যখন কোনো মানুষের ক্ষতি করি, আমরা মানুষের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা উঠে বসি, আগ্রহী হয়ে পড়ি যে প্রতিশোধ নিতেই হবে। মায়ের অপরাধ হচ্ছে যে আপনি মায়ের পেটে থাকা অবস্থায় এত বেশি কষ্ট দিয়েছেন, কিন্তু তিনি তারপরও প্রতিশোধ নেওয়ার জন্য আপনি যখন জন্মগ্রহণ করলেন তখন আপনার গলা টিপে আপনাকে মেরে দেননি। মায়ের অপরাধ হচ্ছে এটা যে আপনি যখন পেটে ছিলেন তখন আপনাকে ওয়াশ করে মেশিনের সাহায্যে আপনাকে নামিয়ে দেননি, আপনাকে শেষ করে দেননি। মায়ের অপরাধ হচ্ছে, মা বাপের অপরাধ হচ্ছে যে আপনাকে শিক্ষিত করে তুললেন এবং আপনি সরকারি চাকরি করছেন, অনেক টাকা আপনি, এটাই হচ্ছে সেই মা বাপের অপরাধ। মায়ের অপরাধ হচ্ছে যেই মা আপনাকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট সহ্য করেছেন, নর্মালভাবে যখন জন্ম দিতে গিয়েছেন সরকারি নিয়ম মানতে গিয়ে বাধ্য হয়ে, যেই মা পর্দানসীন মহিলা, জীবনে কখনো কাউকে মুখ দেখাননি, সেই মা আপনাকে জন্ম দিতে গিয়ে নিজের শরমগাকে সেই পর পুরুষের সামনে খুলে দেখিয়েছে আপনাকে জন্ম দিতে গিয়ে। এটা হচ্ছে মায়ের সব থেকে বড় অপরাধ। মায়ের অপরাধ হচ্ছে যে মা আপনাকে জন্ম দিতে গিয়ে আপনি যখন সিজারের সাহায্যে হয়েছেন, মায়ের সেই ফর্সা চামড়া ডাক্তাররা ক্যাচ ক্যাচ করে কেটেছেন, এভাবে আপনাকে জন্ম দিয়েছেন। এটা হচ্ছে মায়ের সব থেকে বড় অপরাধ। এর জন্য আপনি মাকে কষ্ট দিচ্ছেন। হারানোর ব্যথা তারাই বুঝে যারা হারিয়েছে। প্রিয় ভাই আমার মা সেই ছোট অবস্থায় আমি যখন 1 বছর 1.5 মাস বয়স আমার যখন, সেই সময় আমার মা মৃত্যুবরণ করেছেন। আমি এই অবস্থায় অনেক কষ্ট পাই জ্ঞান অবস্থায়, যে আমার মাকে একবার দেখতাম, আমার মায়ের চেহারা কেমন ছিল একবার দেখতাম, মাকে আমি দেখতে পাইনি। প্রিয় ভাই আপনার মা আছে, আপনি আপনার মায়ের মূল্যায়ন করুন। আপনি যদি নিজের মাকে কষ্ট দেন তাহলে জেনে রাখবেন আপনি কখনো জান্নাত পেতে পারেন না। কেননা
ফেরেশতারা পর্যন্ত আমিন বলে। যারা নিজের পিতামাতাকে বয়স্ক অবস্থায় পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারলো না, তাদের বিষয়ে ফেরেশতারা বদদোয়া করেছেন, অভিশপ্ত করেছেন যে তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হোক। যেই বাবা, যে আব্বু তিনি নিজের ছেলে মেয়ের কষ্টকে, নিজের ছেলে মেয়েকে কীভাবে খুশিতে রাখবো, তাদেরকে কিভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলব, তিনি বিভিন্ন রকমভাবে হালাল পথে ইনকাম করে তিনি এনেছেন আপনাকে মানুষ করার জন্য। এগুলো ছিল সেই মা বাবার অপরাধ। এজন্য আজকে আপনি সেই মা বাবাকে কষ্ট দিচ্ছেন। আপনি ফিরে যান নিজের দেশে, আপনি ফিরে যান নিজের বাড়িতে, নিজের মা বাবাকে নিজের কোলে তুলে নিন। প্রিয় ভাই আমার, আমি সামান্য ছোট্ট একটা উদাহরণ দেব। একবার হয়েছিল কি, একজন বউ এবং সন্তান তারা ঘর থেকে বাইরে চলে গেল। তার পিতামাতা সেই নিজের সন্তানকে ছেড়ে থাকতে পারে না, তারাও চলে গেল কার কাছে? নিজের সন্তানের কাছে। সন্তান ভাবলো যে তাদের সেবা যাতে না করতে হয়, সেজন্য আমরা বাইরে এলাম, বিদেশে এলাম, এত সুন্দর বাড়ি তৈরি করলাম, এখানেও মা বাবা চলে আসলো। কি করলো? একদিন হয়েছে কি, তার স্ত্রী মাটির পাত্রে খাদ্য দিয়েছে, খাবার দিয়েছে মাকে। আর সেই মা সেই খাবার খেতে খেতে হয়তো হাত থেকে সেই মাটির পাত্রটি পড়ে গেছে এবং ভেঙে গেছে। এজন্য সেই বউ তার শাশুড়িকে খুবই মারছে। আর এ দৃশ্য তার সন্তান দেখছে, তারপরও নিজের বউকে কিছু বলে না, নিজের স্ত্রীকে কিছু বলে না। এখন তার শিশু সন্তান সে যখন এই দৃশ্য দেখছে, তখন সে নিজের মাকে বলছে, মা তুমি আমার দাদিকে আরও বেশি মারো, আরও বেশি মারো, কারণ আমি ভেবেছিলাম যে এই মাটির পাত্রটি যদি থাকতো তাহলে আমিও তোমাদেরকে কি করতাম, এই মাটির পাত্রে খাবার দিতাম। তখন সেই মা বাবা বলছে, বাবু তুমি কি বললে আর একবার বলো। তখন বলছে, এই মাটির পাত্রটা যদি থাকতো তাহলে আমিও সেই বয়স্ক অবস্থায় আপনাদেরকে এই মাটির পাত্রে খাবার দিতাম। তখন সেই সন্তানের, সেই স্ত্রীর এবং স্বামীর কী করলো, চোখ খুললো এবং তারা নিজের মা বাপকে সঠিকভাবে দেখতে শুরু করলো। একজন ছোট বাচ্চার মাধ্যমে তারা জ্ঞান পেল। অতএব প্রিয় ভাই আমার, নিজের মা বাপকে কষ্ট দেবেন না। নিজের মা বাপ কত কষ্ট করেছে এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও পিতা তৈরি করছেন। আপনি নিজের সন্তানকে কিভাবে লালন পালন করবেন, তখন আপনি গুরুত্বটা বুঝতে পারবেন যে হ্যাঁ, ঠিক এভাবেই আমার পিতামাতা আমাকে লালন পালন করেছেন। প্রিয় ভাই আমার, অতএব মা বাবাকে কষ্ট দেবেন না। এ বিষয়ে যদি কোরআন হাদিস আপনি শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মায়ের জন্যই বলেননি, বরং তিনি তাসনিয়ার সিগা দিয়ে বলছেন, দ্বিবচনের সিগা, তথা মা বাবা উভয়েই হচ্ছেন তোমার জান্নাত এবং উভয়েই হচ্ছেন তোমার জাহান্নাম। এই হাদিসের ব্যাখ্যা হলো এটাই যে আপনি যদি মা বাপের সেবা করেন তাহলে জান্নাত লাভ করতে পারবেন। আর যদি মা বাবাকে কষ্ট দেন, মা বাবাকে সেবা না করেন, তাহলে কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাই আমার।